বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ১৬তম শামুস নকআউট ফুটবল টুর্নামেন্টের ১৪তম ম্যাচ আজ বাইবাই স্পোর্টিং ক্লাব বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাজিরাবাদ মৌলভীবাজার এবং কাস্টগ্রাম ফুটবল একাডেমি তাদের মতো করে ম্যাচ এতক্ষণ পর্যন্ত চলতেছিল। কোনো দলই কিন্তু গোলের দেখা পায়নি, তাই সরাসরি টাইব্রেকারে চলে গেছে ম্যাচ। যারা যা সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। সরাসরি টাইব্রেকার সংযুক্ত হয়েছি আমি সাতাইল পাঁচমুজা ফুটবল মাঠ থেকে। বাইবাই স্পোর্টিং ক্লাব নাজিরাবাদ মৌলভীবাজার এবং কাস্টগ্রাম ফুটবল একাদশ তারা কোনো দলই কিন্তু গোলে দেখা পায়নি, তাই সরাসরি টাইব্রেকার আমরা সরাসরি টাইব্রেকার দেখব। টাইব্রেকার শট দেখা যাক কে দ্বিতীয় রাউন্ডে পা রাখে। আজ জানিয়ে দিচ্ছি আপনাকে ১৬তম শামুস নকআউট ফুটবল টুর্নামেন্টের সে দায়িত্ব আপনারা পালন করার জন্য। জুমিং আজকে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। প্রথম শট কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটি কি পরিষ্কার দেখা যাচ্ছে এবং কি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ৪১ জন। অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং আবারও জানিয়ে দিচ্ছি ১৬তম শামুস নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ দ্বিতীয় রাউন্ডের অর্থাৎ প্রথম রাউন্ডে আরও দুটি ম্যাচ রয়েছে। সরাসরি টাইব্রেকার শট, গোল হয়ে গেল। প্রথম শট গোল করলো। প্রথম শট গোল পেয়েছে কাস্টগ্রাম সবুজ বাংলা ফুটবল একাদশ দিনেশ দলের পক্ষে গোল করেন। আবারও জানিয়ে দিয়েছি দর্শক ১৬তম শামুস নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ৪তম ম্যাচ আজ, অর্থাৎ আরও দুটি ম্যাচ রয়েছে। প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচ যে দুটি দল অংশগ্রহণ করবে আগামীকাল রেঞ্জার ফুটবল একাডেমি পুটিজুরি ভার্সেস আশাইদ সোহাগ ফুটবল একাডেমি শেরপুর, তাদের মধ্যকার ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকের ম্যাচে। ইমরান, তোমার বয়সটা একটু বন্ধ রাখতে হবে। লাইভে যারা যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রত্যেকটি ম্যাচ ইমরান চমৎকার ভাবে ইমরান হোসেন ক্যামেরা বন্দি করছে। টাইব্রেকার শট আমাদের সিলেস পোস্ট টিভিতে। সোহাগ, আদর সোহাগ কি করবেন? বাইবাই ফুটবল একাদশ স্পোর্টিং ক্লাব একটি শট একটি মিস। আবারও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ১৬তম শামুস নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ সিলেট স্পোর্টস টিভি এবং এসআরআই স্পোর্টস টিভির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ আকিল রোহান ভাই ভালো আছি ভাই, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। একটা হাই ভোল্টেজ ম্যাচ। সবাই শুধু রানা ভাইকে ধন্যবাদ জানায়, আমাকে আর ধন্যবাদ জানায় না। ইমরান হুসাইন ভাই আপনাদের জন্য এত কষ্ট করি, আপনারা আমাকে ধন্যবাদ জানান না। মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করেন, পিছন থেকে মোবাইলের লাইট। দর্শক যারা আছেন মোবাইলের লাইট জ্বলছে। শট নিচ্ছে কাস্টগ্রাম, মিস হয়ে গেল। কাস্টগ্রাম মিস করলো। আমি আবার নিয়েছি মোবাইলে যদি ফ্ল্যাশ লাইট কেউ জ্বালান আপনার মোবাইল নিয়ে মানে এখানে নিয়ে আসতে হবে, কারণ আপনার জন্য কিন্তু খেলোয়াড়দের সমস্যা হয়। আপনি যদি মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালান তাহলে খেলোয়াড়দের চোখে ধরে এরকম ফ্ল্যাশ লাইট জ্বালান। মোবাইলটা আমাদের কমিটির মধ্যে নিয়ে আসবো আমরা, কারণ আপনার জন্য একজন খেলোয়াড় শট নিতে পারবেন। একটি খেলোয়াড় যদি শট না নেয় গোল না করতে পারে তাহলে কিন্তু দলের জন্য অনেকটা ঝুঁকি। দলের জন্য সাইমন বাইবাই স্পোর্টিং ক্লাব নাজিরাবাদ স্পোর্টিং ক্লাব নাজিরাবাদ ইউনিয়ন মৌলভীবাজার তারা গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক কি হয়। এবং গোল হয়ে গেল। লড়াই হচ্ছে কিন্তু গতকালের মতো। ভাগ্যের খেলা টাইব্রেকার নাজিরাবাদ মৌলভীবাজার জেলার নাজিরাবাদ ইউনিয়ন ১০তম নাজিরাবাদ ইউনিয়ন বাইবাই স্পোর্টিং ক্লাব নাজিরাবাদ কাস্টগ্রাম সবুজ বাংলা ফুটবল একাদশের মোকাবেলা করছে। মায়ের ১০ স্পোর্টিং ক্লাব কাস্টগ্রাম তাদের কথা আপনাদের স্মরণে রয়েছে। এই টুর্নামেন্টে এই
ফুলজুরি রেঞ্জার্স ধন্যবাদ জানাচ্ছি যারা যারা ফুটবল সংযুক্ত একাডেমি হয়েছেন শেরপুর অবশ্যই মৌলভীবাজার আগামীকাল লাইভটি ম্যাচ শেয়ার করে দিবেন ধারাবাহিক হিসেবে রয়েছেন আলী হোসেন রানা ভাই ধন্যবাদ। কাষ্টগ্রাম সবুজ বাংলা ফুটবল একাদশ শট নিবেন চতুর্থ শট কাষ্টগ্রাম দেখা যাক তুহিন তুহিন পরিষ্কার গোল গোল করলেন তুহিন পরিষ্কার গোল দিয়েছেন। 12 টিম গঠন করবেন যারাই জয়লাভ করবেন নাজিরাবাদ বাইবেল স্পোর্টিং ক্লাব। যদি আমি ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের সিলেট স্পোর্টস আপনাদের টিভির জন্য বিরুদ্ধে সংযুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং ধন্যবাদ। এবং যারা যারা প্রথম দুজন এই 16তম শামুস কাসান নকআউট ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে চলে গিয়েছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা অত্যন্ত ভালো টিম গঠন করবে আশা রাখছি এবং আগামী বুধবার প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অর্থাৎ আর দুটি ম্যাচ রয়েছে এবং আগামী শনিবার থেকে দ্বিতীয় রাউন্ড শুরু হবে। লক্ষণবাগের ফুটবলার মাম্বা ছিল মাম্বা জিলুর রহমান বলেছেন মৌলভীবাজার জিতবে, রুবেল হুসাইন রুবেল আহমেদ বলেছেন ফুটবল একাদশ গতকাল এরকম দুটি টাইব্রেকার শট ক্রসবারের উপর দিয়ে মেরেছিল সেই একই রাস্তা একই পথ কিন্তু শট মারেন জাহিদ হাসান। দ্রুত বাইবেল স্পোর্টিং ক্লাবের 9 নম্বর জার্সি বলতে খেলোয়াড় ফরহাদ তিনি কিন্তু ফরহাদ শটে মিস হয়ে গেল। সুপরিচিত এবং আমাদের সাথে শট নিলেন কাষ্টগ্রামের এরশাদ আলী তিনি শট নিবেন। দলীয় অধিনায়ক জয়তুন ছেলে তারই ভাই কৈতুন রয়েছেন মাঠে মেম্বার বল দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি স্বেচ্ছাসেবক যারা রয়েছেন জুবাইর আমি আহ্বান জানাচ্ছি জুবাইরকে জুবাইর বল আনার দায়িত্ব যাদেরকে দেওয়া হচ্ছে আপনারা বলটা নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আর একটা বল রয়েছে টিমের বল আমি আবার যাচ্ছি ভান্ডারি ভাই আমাদের যারা রয়েছেন সে বল আনার দায়িত্বে। আগামীকালকার ম্যাচ ফুলজুরি রেঞ্জার্স বনাম আশা ফুটবল একাডেমি শেরপুর ভালো ম্যাচ হবে। দলে নেতৃত্ব দিচ্ছেন বাইবেল স্পোর্টিং ক্লাব নাজিরাবাদের বেলাল আহমেদ, কাষ্টগ্রামের সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের জয়তুন। ভাগ্য ভালো গোল করেছেন এরশাদ আলী, এরশাদ গোল করেন। এখন শট দিলেন মোস্তাক আহমেদ, সেখানে রাজিম সম্মত রাজিম শট দিলেন বাইবেল স্পোর্টিং ক্লাব নাজিরাবাদ ইউনিয়ন মৌলভীবাজারের এই ফুটবলার। খেলে যাবে দ্বিতীয় রাউন্ডে আগামীকাল আশা ফুটবল একাডেমি শেরপুর মৌলভীবাজার বনাম প্রতিপক্ষ দল ফুলজুরি রেঞ্জার্স ফুটবল একাডেমি। আগামীকালকার খেলা রয়েছে যাদের ফুলজুরি রেঞ্জার্স তাদের মধ্যে এবং আশাহিদ আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আশাহিদ ফুটবল একাডেমি শেরপুর তাদের মধ্যকার ম্যাচ রয়েছে আগামীকাল। নাজিরাবাদ ইউনিয়ন 10 নং নাজিরাবাদ ইউনিয়ন বাইবেল স্পোর্টিং ক্লাব কাষ্টগ্রাম সবুজ বাংলা ফুটবল একাদশ মোকাবেলা করছে। শট নিচ্ছে পরিষ্কার কিন্তু মেসেভাই সিদ্ধান্ত নেবেন। মেসেভাই দেখেছেন মেসেভাই সিদ্ধান্ত নেবেন। লাভ করেছে জয়লাভ করেছে কাষ্টগ্রাম, তাদেরকে অভিনন্দন জানাচ্ছে কাষ্টগ্রামবাসীকে। অত্যন্ত সুন্দরভাবে গোলকিপার ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। জয়তুন 2 ভাই 1 ভাই মেম্বার 1 ভাই ফুটবলার। আমি অতুল ভাইকে আহ্বান জানাচ্ছি আমাদের মঞ্চে আসার জন্য। গোলরক্ষক কাষ্টগ্রামের ম্যান অফ দ্য ম্যাচ।
কিন্তু জিতেছে। আপনি কি এরকম মানে টিম করবেন না ভালো টিম করবেন যদি কিছু বলেন? দর্শকদেরকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করবো। আজকের এই টিমটা আসলে আমাদের উইনিংটা প্রত্যাশা ছিল না, তারপরে প্রত্যাশা অনুযায়ী যে টিম করার কথা ছিল আসলে ওটা আমরা করতে পারি নাই। আমি আসলে এখানে যে ধারাভাষ্যকার উনি আসলে সুনামধন্য একজন ধারাভাষ্যকার, যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উনি ধারাভাষ্য দিয়ে থাকেন। তো ওনার কিছু ধারাভাষ্য আমি আসলে প্লেয়ার হিসাবে আমি মানে হয়তো উনি মজার শুনে বলছেন, কিন্তু আমি ওনাকে বলবো যে উনি মাঝে মধ্যে প্লেয়ারদের মোটিভেট করতে যে সমস্ত কথা বলছেন, আসলে একজন প্লেয়ার হিসাবে মাঠ থেকে এই কথাটা যদি কানে যায় এটা কাম্য না। তো আমি রানা ভাইকে আমি আসলে ওনাকে আমি বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি এবং ওনার যে স্পোর্টস চ্যানেল আছে আমি ওনার ফলোয়ার। তো আমি ওনার কাছ থেকে পরবর্তীতে যে ধরনের ভাষ্য আসবে আমরা তার থেকে ডেভেলপ মানে তার চেয়ে উন্নত ভাষ্য আমরা ওনার কাছ থেকে আশা করি। কি বলেন আপনারা? আমি আসলে ভালো টিম আমাদের এখানে আমাদের মেম্বারশিপ রয়েছেন। আমি আপনাকে আবার দিয়েছি এই টুর্নামেন্টের মধ্যে জনপ্রিয় টুর্নামেন্ট। আমরা চাই যে কাস্টমার একশো মায়ের 10 স্পোর্টিং ক্লাব থেকে কিন্তু রানার্স আপ হয়েছিল। এরকম টিম একটি ভালো টিম করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এখানে। ম্যান অফ দ্য ম্যাচ গোলরক্ষক এখানে মিলান ফাস্টের সৌজন্যে আমাদের গোলরক্ষকের পুরস্কার দেওয়ার জন্য বিরাট আজকে দিব নাজমুল হোসেন ফটিক, মুনিসুল ভান্ডারী। পাশাপাশি আমাদের এরপর আরেকটি বিশেষ পুরস্কার রয়েছে। আমরা ওইতুন ভাইকে দিয়ে দিই। ওইতুন ভাই এই বয়সে জৈতুন ভাই না 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 ওইতুন না জৈতুন ভাই মাঠে জৈতুন ভাই এখানে এই বয়সে তিনি এখনো ছাড় দিয়ে যাচ্ছেন। আমরা জৈতুন ভাই জোর একটা আচারে দিব যে মানুষকে এখনো ছাড় দিয়ে যাচ্ছেন। মায়ের 10 স্পোর্টিং ক্লাবে হয়ে খেলেছিলেন, রানার্স আপ হয়েছেন। ধন্যবাদ দিয়েছি। ভালো টিম গঠন করবেন সেই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ দিন। আগামীকাল দিন আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা লাইভটি দেখতেছিলেন। আজকের ম্যাচে টাইপিকার শট ইতিমধ্যেই জয়লাভ করেছে কাস্তাগ্রাম তারা। এবং আবার জানিয়ে দিচ্ছি আগামীকাল যে দুটি টিমের খেলা রয়েছে, অর্থাৎ আগামী মঙ্গলবার রেঞ্জার্স ফুটবল একাডেমি পটিজুরি ভার্সেস আশাই চৌক ফুটবল একাডেমি শেরপুর, তাদের মধ্যকার ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবশ্যই আপনাদের জন্য আগামীকাল লাইভ নিয়ে আসবো, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। এবং আবার জানিয়ে দিচ্ছি প্রথম রাউন্ডের 14তম ম্যাচ ছিল আজ, অর্থাৎ আরও দুটি ম্যাচ বাকি রয়েছে প্রথম রাউন্ডের, অর্থাৎ দুটি ম্যাচ শেষ হলেই কিন্তু আগামী শনিবার থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ। এবং ধন্যবাদ জানাচ্ছি 140 জন আমাদের সাথে রয়েছেন। অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং আগামীকাল আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।